বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে চর্চিত বিষয় হলো যুবসাথী প্রকল্প, যাকে বলে একেবারে ভাইরাল। তো এই সম্পর্কে আমরা তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে। চলুন দেখা যাক ফর্ম ফিল আপ আরও বিভিন্ন তথ্য নিয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিউটা দেখে নিন। 15ই ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত ঘোষণা অনুযায়ী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত 2026 ফর্ম জমা নেওয়া হবে। এবং রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন? ওপরে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার বলে লেখা আছে ফর্মে, তো ওটা আপনাদের সদস্য থেকে জিজ্ঞাসা করে নেবেন। তো আপনাদের ক্যাম্পটা কোথায় হচ্ছে, যেমন বিভিন্ন ব্লকে হচ্ছে, আমাদের যেমন সিঙ্গুর ব্লকে হচ্ছে বিডিও অফিসে। তো সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এবং ফর্ম ফিল আপের সময় যে বাড়ির নাম্বার প্রয়োজন হচ্ছে, তো বর্তমানে যে এসআইআর হলো, তো সেই নতুন লিস্টটাতে আপনাদের বাড়ির নাম্বার চেক করে পেয়ে যেতে পারেন। এবার চলে যাব সরাসরি ফর্ম ফিল আপে। প্রথম পাতায় ফর্মের ডান দিকে ওপরে দেখবেন যে ফটো মারার জায়গা রয়েছে, সেখানে দেবেন পাসপোর্ট সাইজ ছবি এবং ছবির ওপর অবশ্যই সিগনেচার করবেন। তারপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা। তারপরে পরের লাইনে আধার কার্ড, যে আবেদন করছে তার আধার কার্ডের নাম্বার এই লাইনটা লিখে নেবেন। তারপরে আমরা চলে যাব, যে আবেদন করছে তার নাম ক্যাপিটালে লিখবেন এবং গ্যাপ দিয়ে টাইটেল মানে বড় হাতের। তারপরে আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা দেবেন। এরপর ইমেল আইডি, এটা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। তারপরে লিঙ্গ স্ত্রী পুরুষ যেটা আপনি দেবেন। তারপরে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে এজ ক্যালকুলেট করে বসিয়ে দেবেন। এর পরের লাইনে থাকবে আবেদনকারীর বাবার নাম, আবেদনকারীর মায়ের নাম, সব ক্যাপিটালে ফিল আপ করবেন। আবেদনকারী স্বামীর নাম যদি থাকে বা স্ত্রী যদি থাকে। তারপর যদি জেনারেল না হয়, এসসি এসটি হয়, তো এসসি এসটি কাস্ট সার্টিফিকেট এর নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনার বাড়ির নাম্বার, আপনার অ্যাড্রেস আর কি, বাড়ির নাম্বার, গ্রামের নাম, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, পুলিশ স্টেশনের নাম, জেলার নাম, তারপরে আছে পিন নাম্বার, এগুলো বসিয়ে দেবেন। তারপরে যাব নেক্সট। এই পেজটা অবশ্যই মনোযোগ সহকারে সাবধানে ফিল আপ করতে হবে। তো প্রথমেই দিয়ে দেবেন মাধ্যমিকের রোল আর নাম্বার, রোল আলাদা নাম্বার আলাদা, দেখবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে। তারপর কত সালে পাস করেছেন দিয়ে দেবেন। তারপর কোন বোর্ড থেকে টিক মেরে দিতে পারেন, লিখেও দিতে পারেন। তারপর আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আমার গ্র্যাজুয়েট তাই গ্র্যাজুয়েট দিয়ে দিয়েছি। তারপরে আমি আনএমপ্লয়েড সেটা দিয়ে দেবেন, কি কাজ করেন বর্তমানে। তারপরে ভালো করে এটা ফিল আপ করবেন, আপনার ব্যাংকের নাম, ব্যাংকের কোন ব্রাঞ্চ, ব্যাংকের ব্রাঞ্চটা লিখবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্টটা 2-3 বার করে চেক করে নেবেন ভালো করে একদম। তারপর আইএফএসসি কোড লিখবেন। তারপরে বর্তমানে কোনো সুযোগ সুবিধা পান কি না এখানে না এর অপশানে টিক দিয়ে দেবেন। আর যদি পেয়ে থাকেন নিচের লাইনে লিখে দেবেন কী সহযোগিতা পান সরকার। যে সকল ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ। আর যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সবগুলোর জেরক্স আপনাকে সেলফ অ্যাটেস্টেড মানে নিচে সই করে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে একসাথে জমা করতে হবে, যেখানে রিসিভ করা হচ্ছে। তো ফর্মটার আরেকটু বাকি আছে, নিচে চলে যাবেন। নিচে এখানে আপনার সই, যে আবেদন করছে যে ডেটে জমা দিচ্ছেন সেখানে ডেট দিয়ে দেবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা, এটা সম্ভবত ওরাই লিখে দেবে, ঠিক আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা যেখান থেকে ফর্ম তুলবেন সেখানেই লিখে দেবে, বাকি এগুলো ওরাই ফিল আপ করবে। আপনার ডেট, ওই ফোন নাম্বার, আধার নাম্বার, আর ওখানে ওরাই একটা সিগনেচার করে এই যে এইটা রিসিভ কপি হবে আর কি, এখানটা কেটে আপনাকে যখন জমা করবেন আপনাকে কেটে দিয়ে দেবে। ওইটা যত্ন সহকারে রেখে দেবেন, দরকার হয় ছবি তুলে রেখে দেবেন। এই ছিল আজকের ভিডিও, এতটুকুই।
তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ইনফরমেটিভ মনে হয়, যদি হেল্পফুল হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।